পাচ্ছে এবার বুঝতে পারবেন সামনে গেলে মোটামুটি দেখতে পাচ্ছেন খরিশ গোকরো পালাতে পারবে না আর পালাতে এই যদি বিছনার রাত্রেবেলা আপনার শোয়ার সময় দেখেন যে বিছনার সাইডে রয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার আবারও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো যে রেস্কিউ ভিডিওটা আজকে দেখবেন সেটা দেখে আপনারা হয়তো সাবধান হয়ে যাবেন সবাই যে বর্তমানে যে সময় চলছে বর্ষাকাল আর এই বর্ষার সময় সাপের উপদ্রব কতটা হয় সেটা আপনারা অনেকেই জানেন হয়তো, কিন্তু যে ঘটনাটা গতকাল যে রেস্কিউটা আমি করেছি সেটা একটা মোটামুটি রোমহর্ষকর ব্যাপার। বিছানায় যদি সাপ উঠে থাকে তখন আপনার কি অবস্থা হবে সেটা একবার ভাবুন। তো এরকমই একটা দুর্ঘটনা হতেই পারতো, সেই জায়গা থেকে কিন্তু মানুষটা বেঁচেছে, সেই জায়গায় গিয়ে আমি সাপটা রেস্কিউ করেছি। ভিডিওটা আপনার কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন যে এরকম ঘটনাও হয়ে থাকে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখে নিন। কোন জায়গা আছে দেয়ালে দেয়ালে হ্যাঁ ওই দেখো দেখা যাচ্ছে খুব কায়দা করে ওই দেখো ওরে বাবা কোন জায়গায় রয়েছে ওই যে এই ফেলেছিল না আজকে আমার পায়ের গুড়া ছিল পায়ের গুড়াই আমার ওরে বাবা ওটা কি গোকরো গোকরো আসলোটা কোথা দিয়ে এই মশারি এখানে বলতে পারছি না গো আমি ছিলাম এখানে বসে এখানে পায়ের গুড়া ছিল পালাতে পারবে না আর পালাতে পারে এখান থেকে এ তো আর দাঁড়াস না, দাঁড়াস হলে পালিয়ে যাবে তাড়াতাড়ি ঝমাঝ। না না গর্ত নেই তো, ঘরে গর্ত আছে তো দেখছেন ঘরের মধ্যে ওখানে যে সাপটা রয়েছে সেটা সাক্ষাৎ মোটামুটি জম বলা যায়, কিন্তু সাপের ট্রিটমেন্ট সঠিক সময় হলে কিন্তু বাঁচে অবশ্যই। দেখছেন বিছানা, এই যে শোয়ার প্রস্তুতি চলছে, রাত প্রায় এখন 11:30 কি 11:15 বাজে। আর এই লোকেশান বেলেহাটি, তো ওই বেলেহাটিতেও রয়েছে। ঘর কি অন্ধকার ছিল না ঢুকলো কি করে? ঘর আলো ছিল, আমি আলো জ্বলে এখানে বসেছিলাম, আমি দেখি ঘরে আমার পায়ের গুড়ায় সাপ, আমি লাফ মেরে চলেছি চেয়ার থেকে উঠে নিচে দেখে নি কোনো গর্ত আছে নাকি। ওদিকে থাকতে পারে, এই সাইডে হ্যাঁ ওই কোণে থাকতে পারে, ওটা চেক করবো এটা। ঠিক আছে দেখবো, অসুবিধা নেই। তোয়ালেটা ইয়ে করো, এই ইয়েটা মশারিটা একটু এইটা দিয়ে সরিয়ে দাও দরকার না উঠতে হলে, এই জায়গাটা করে ইয়ে করে দাও। হ্যাঁ স্টিকটা খাটের উপরই রাখো, অসুবিধা নেই। তো দেখছেন কি সাপ আছে এবার বুঝতে পারবেন সামনে গেলে, মোটামুটি দেখতে পাচ্ছেন খরিশ গোকরো বা খোয়া গোকরো। তো সাপটার বায়োনোমিয়াল নেম রয়েছে কিন্তু নাজা নাজা। আর একটা সাপ পাওয়া যায় যেটা কেউটে, সেটা সায়েন্টিফিক নেম নাজা কাউথিয়া। তো এই সাপটা বিষধর সাপ, আর বিগ 4 যে 4টে সাপের বাইট সব থেকে বেশি হয় তার মধ্যে কিন্তু এই সাপটা কিন্তু রয়েছে। না খোলস পাল্টায়নি এখনো। তো দেখছেন নড়াচড়া, হ্যাঁ খরিশ গোকরো, একদম জাত গোকরো, একদম জাত গোকরো। রাতের বেলা ফোনা তুলছে না, আর আমি তো কিন্তু একদম শিওর আপনারা দেখে বুঝতে পারছেন খরিশ গোকরো পুরো। হ্যাঁ আমি তো তারসবে এদিকে হাত দিয়ে শোয়া দেখেছিলাম। রাত 11:30 দাঁড়াস আমি এখনো পর্যন্ত জীবনে পাইনি, বুঝতে পারিনি গোকরো সাপ, আমি বুঝতে পারি পরে যখন ফোনা তুলেছে। না না এখন তুমি চুপ করে দাঁড়াও না, বাইরে নিয়ে যাক, সরে যাও না, বাইরে যাও। ওখানে জায়গায় গেছিলাম একটা ঘরচিতি সাপ রেস্কিউ করতে, ওর জন্য পায়ে আমার বুট নেই, যেহেতু শিওর ছিলাম যে ঘরচিতি, তারা ছবি পাঠিয়েছিল, কিন্তু এটা সেখান থেকে আমরা ডাইরেক্ট আসতে হয়েছে এখানে। খরিশ গোকরো বা খোয়া গোকরো দেখতে পাচ্ছেন, এবার বুঝতেই পারছেন সবাই খড়মের যে ছাপ রয়েছে এই দেখুন।
না না দাঁড়ান দে যাবে যাও না বাপরে এই যদি বিছনার রাত্রেবেলা আপনার শোয়ার সময় দেখেন যে বিছনার সাইডে রয়েছে ঘুমানোর সময়, তাহলে কতটা ভয়ের ব্যাপার ভাবুন একবার। আমার যথেষ্ট ডিস্টেন্স কিন্তু মেনটেন করতে হবে, আর সেটা মেনটেন করেই কিন্তু কাজ করছি সবসময়। ডিস্টেন্স আর চোখ মাস্ট স্নেক রেস্কিউর ক্ষেত্রে। এখানে বিষ কিন্তু হালকা স্প্রেড হলো, হালকা বিষ পড়লো, যেটা কখনো খরিজ গোকরের ক্ষেত্রে খুব কম হয়। বিষ পড়েছে যেটা কেউটের ক্ষেত্রে, হ্যাঁ আমি গোকরের ক্ষেত্রে দুবার, এই নিয়ে দুবার দেখলাম যে বিষ স্প্রেড করলো, কিন্তু খোয়া গোকরো বা খরিজ গোকরো কিন্তু বিষ স্প্রেড করে না। আমাদের যে কেউটে আছে তারা কিন্তু বিষ স্প্রেড করে। তো নিয়ে বস্তাবন্দি করবো। বাইরে যাও, দূরে থাকেন। দড়ি 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 একটা দড়ি ব্যবস্থা করো। দূরে থাকবেন সবাই। ফটোটাই তো ছোট করাই দরকার। হ্যাঁ অবশ্যই। তো দেখলেন এই খরিজ গোকরোটা ছোট, যে সব সাইজের বাইট বেশি হয়, যে সব সাপের কামড়ের বাইট বেশি হয়, এই সাইজটা কিন্তু সব থেকে বেশি থাকে। কারণ এই ধরনের সাইজের সাপের বাইট কিন্তু সব থেকে বেশি হয়। আর বড় যে সব সাপগুলো থাকে তাদের বাইট কম হয়, সহজে চোখে পড়ে যায় তারা, আর টেস্টটাও একটু কম থাকে। আর এই ধরনের গোকরো যখন বিষ ঢালবে কামড়ানোর পরে, ইচ্ছা মতন যতক্ষণ বিষ দিতে পারবে ততক্ষণ বিষ ঢালতে পারবে, যেটা বড় সাপের ক্ষেত্রে কিন্তু কম হয়। তো এই জন্যে কিন্তু বেশিরভাগ মানুষ মারা যায় বা বাইট হয় এই ধরনের সাইজের সাপের। ঘরটা আরো সার্চ করবো, কারণ গর্ত থাকলেও থাকতে ওই পারে। কোনটা থাকবে থাকছি বলে নাই নাই আমি নাইনারি বের করে এই এখন হ্যাঁ কত ছিল ওই কোনায় আমি পায়ের ঘুরে ছিল কালার মাঝে অনেক সময় দাঁড়া, আমি বুঝতে পারিনি দাদা, একদমই বুঝতে গোকুল আমি দারস মনে করেছি। আমি খবরদার না বলছিলাম শোয়ার জন্য রেডি হয়ে, হ্যাঁ হঠাৎ দেখি পায়ের গোড়ায় মোবাইল দেখছিলাম, হঠাৎ দেখি পায়ের গোড়াটা একদম পুরো সাপটা দাঁড়ার সামনে বেয়ে বেয়ে আসে, বেয়ে বেয়ে আসছে। হ্যাঁ আমি তো চেয়ারতে উঠে চলে এসেছি, ভেবেছি দাঁড়াস, ও ঢুকে ওই কোনায় গিয়ে বসেছিল। আমি দাঁড়াসই মনে করি ফার্স্ট টাইম, মনে হয় খোঁচাতে খোঁচাতে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়েছে, বেরিয়ে ওখান থেকে যখন ওখানে উঠে যখন ফোনা তুলেছে তখন বুঝতে পেরেছি যেটা দারস। তারপরে আপনাকে ফোন গোকরো, তারপরে আপনাকে ফোন করা হয়েছিল। ঠিক আছে, ওই জায়গাটা চেক করবো একটু, এই জায়গাটায়। তো দেখলেন যে ভিডিওটায় সাপটা কীরকম জায়গায় উঠেছিল, আর সেই ভাই কিন্তু সাপটাকে প্রথমে দারাস ভেবেছিল, বিছানার মধ্যেই ছিল, বিছানা থেকে নেমে কিন্তু বাইরে গেছে, তখন পা দিয়ে সে দেখেছে সাপটা দারাস বা গোকরো সাপ। সেই সাপ গিয়ে উঠেছে কিন্তু আবার সেই ওপরে বিছানার সাইডে মশারির কোণায়। তো সেখান থেকে আমি সাপটা রেস্কিউ করলাম। আপনারা সবাই সাবধান থাকবেন, যে বর্তমানে যে বর্ষা চলছে এই কারণেই কিন্তু এইসব প্রাণীগুলো, এইসব ওয়াইল্ড অ্যানিম্যাল সাপেরা কিন্তু ঘরে চলে আসছে, আর বিভিন্ন জায়গায় বিছানায়, তোষকের নিচে, খাটের নিচে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে শুকনো জায়গার খোঁজে। এইভাবেই কিন্তু আমাদের প্রতি সময় সাবধান থাকতে হবে। রাত্রে শোবার সময় অবশ্যই কিন্তু মশারি ব্যবহার করবেন, মশারি টানিয়েই শোবেন, কারণ অনেক সময় জানেন আপনারা কালার সাপও কিন্তু বিছানায় চলে আসে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশান যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন।